হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। আমি এখন বানাচ্ছি হচ্ছে পরোটা বানাবো। পরোটার জন্য সাদা আলুর তরকারি, তো সেই কারণে আলুটা কাটছি। আর ওদিকে ময়দাটাও আমার মাখা হয়ে গেছে, ময়দাটাও আগেভাগে মেখে নিয়েছি। এবারে তরকারিটা কাটা হয়ে গেলেই তরকারিটা বসাবো। আর রানী সদ্য ঘুম থেকে উঠেছে, দেখি রানী কি খায়, তারপরে রানীর খাওয়ার ব্যবস্থাটা করব। আলুর তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে আলুর তরকারিটা নাড়াচাড়া করতে করতে হতে হতে এদিকে আমি পরোটার গুটিগুলো সব কেটে রেডি করে নেব। ঘুম থেকে ওঠার পরে রানীকে এক প্যাকেট ম্যাগি বানিয়ে দিলাম এখনকার খাওয়ার মতন। পরোটা তরকারিটা একটু বাদে দেব। আর একা একা খেতে দিলে না ছেঁড়া বেড়া করবে বসে বসে, সেইভাবে ঠিক খাবে না। সেই জন্য টিভি দেখতে দেখতে দিয়েছি আমার ছেলের কাছে, আমার ছেলে খাইয়ে দিচ্ছে ওকে। তরকারিটা হয়ে গেছিল আমার বেশ খানিকক্ষণ আগেই, কিন্তু তখন সবাই বললো যে এখন খাবে না, একটু বাদে খাবে। তো সেই জন্য আমি আর সময় নষ্ট না করে তার ফাঁকে দুপুরের রান্নার কিছুটা সবজি কেটে এগিয়ে রাখলাম। আর এখন এই যে পরোটাগুলো সব ভাজা শুরু করেছি, তার কারণ এক এক করে বেলে বেলে ভেজে দিতেও অনেকক্ষণ সময় লাগে। তো জলখাবারের পর্বটা মিটিয়ে তারপরে তো দুপুরে রান্নায় হাত দেব। আর আজকে আর ওই অল্প তেলে ভাজা পরোটাটা বানালাম না, ওই পরোটাটা না বানাতে একটু সময় লাগে। আজকে ডুবো তেলেই ভাজছি, কারণ এই পরোটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে আজকে এই ডুবো তেলেই ভাজছি। নিচে জলখাবারের পর্ব মিটিয়ে এসেছি ওপরটা একটু গোছাতে আর জামা কাপড়গুলো সব মেলতে। আর এই যে প্রথমে খবর পাইনি যে আমি এসেছি ছাদে, আমার মা বলে দিয়েছে পিপি ছাদে গেছে, ব্যাস চলে এসেছে একদম আমার পিছন পিছন। আর এই যে এখন ছাদে নাচ করে বেড়াচ্ছে। ওয়েদারটা আজকের একদম বাজে, সকাল থেকে ছিটে ফোটাও রোদ বেরোয়নি, পুরো মেঘলা। আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। তো রোদ্দুর আজকে আর বেরোবে বলেও মনে হচ্ছে না। ওপর থেকে নেমে চলে এসেছি, এবারে রান্নাবান্নাটা শুরু করব। আর রান্নাবান্নার কাজ তো খানিকটা এগিয়েই রেখেছিলাম, খানিকটা কাটাকাটি আগেই করে রেখেছিলাম। মাংসের পেঁয়াজটা মা কেটে দিয়েছে। আজকে দুপুরবেলা করব হচ্ছে মটন আর উচ্ছে আর আলু ভাজা। তো মটনটাতে সব কিছু মাখিয়ে রেখেছি, সব কিছু বলতে মাখিয়েছি হচ্ছে সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন। আর এখানে তেলটাও গরমে বসিয়ে দিয়েছি মাংসের আলুটা ভাজা করতে বসাবো বলে। আলুগুলো সব হয়ে গেছে ভাজা করা, এবারে তুলে নেব। আমার মা ফুল তুলতে গেছে, আর তার সাথে সাজে নিয়ে রওনা দিয়েছে রানী। এবার মা ডাল নিচু করে করে দিচ্ছে, আমি ফুল তুলবো, মা ডাল নিচু করে করে দিচ্ছে। আর এই যে সব ফুল তুলছে। বললাম, বারণ করলাম বেরোস না, বাইরে ভীষণ মশা, আমাদের এখানে না ভীষণ মশা। আর আজকে মেঘলা তো, রোদ্দুর ওঠেনি একটু, আজকে মশার উপদ্রব আরও বেশি। ওই যে পায়ে কামড়াচ্ছে মশা, বিরক্ত হচ্ছে। পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে মটনটা। আর মশার কামড় সহ্য করতে না পেরে রানী তো আমার মার হাতে ফুলের সাজি ধরিয়ে দিয়ে ঘরে চলে এসছে। প্রথমেই বললাম যে যাস না শুনু, যাস না, তাতে বলে না আমি ফুল তুলবো। আসলে ও বুঝতে পারেনি যে এতটা মশা। আর হাফ প্যান্ট পরা রয়েছে তো, পা দুটো একদম খালি, মশা একদম ছেকে ধরেছে। তো মাকে বললাম যে ফুল তুলে নিয়ে এসে তুমি তাহলে একবারে ওকে স্নান করিয়ে দিয়ে তুমিও স্নান করে নাও। সকাল থেকে তো না চুল বাঁধতে দিল, না মাথা আশ্রা থেকে দিল, ওই অবস্থাতেই ঘুরছে। সকাল থেকে কতবার বললাম যে আয় চুলের জটটা ছাড়িয়ে চুলটা একটু বেঁধে দিই, না থাক না থাক। তা আমিও আর সেইভাবে গরজ করলাম না, আমি থাক, একবারে স্নান টান করে ভালো করে মাথা টাথা আশ্রয় দেবো। মাংসটা এদিকে কষা হতে হতে আমি এদিকে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে দুটো কড়াইতে চাপিয়ে দিলে। আর কত বেশি না এই উচ্ছে আলু ভাজা আর মাংস এ করতে আর কতক্ষণই বা লাগবে। আসলে রানীরা যেহেতু বাড়িতে ফিরে যাবে, বড়দা তো আজকে থাকবে না,
মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আলুগুলোও সব দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আর এবারে গরম জলটা করে দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকারে। মাংসটা সিটিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলের এখন ইচ্ছা হয়েছে দুধ চা খেতে, তো বসিয়েছে এখন এখানে দুধ চা। ও দুধ চাটা হয়ে গেলে আমি এদিকটাতে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা নামিয়ে আমি ভাত মেখে নিয়ে আগে চলে এসেছি রানীকে খাওয়ানোর জন্য। আমি এখনও স্নান করিনি, রানীকে খাইয়ে রেখে তবে আমি স্নানে যাব, কারণ রানীকে যদি না খাইয়ে রেখে যাই তাহলে না রানীর খেতে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। স্নান সেরে আমি চলে এসেছি রান্নাঘরে খেতে দেবো বলে। আজকে পুজোটা অবশ্য আমি করিনি, পুজোটা আজকে আমার ছেলেকে বলেছি করে দিতে, ওই করছে পুজোটা। আর রানীকে খেতে দিয়ে আমি প্রেশার কুকারটা আবার বন্ধ করেই রেখে গেছিলাম যাতে বেশ মাংসটা গরম থাকে। আর আলুগুলো প্রেশার কুকার থেকে বের করে আলাদা বাটিতে রেখে গেছি, কারণ এই মাংস তুলতে গেলে না বড্ড আলুগুলো ভেঙে যায়, ঘাটা ঘাটা হয়ে যায়। আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বড়দা এবার রওনা দেবে, আর দেরি করবে না। তো সেই কারণে রানীকে আমি রেডি করে দিচ্ছি, চুলটা বাঁধছি প্রথমে, তারপরে জামা কাপড়টা পরাবো। আর রানীর না শরীরটা ঠিক ভালো নেই, গাটা একটু গরম গরম হয়েছে। আমি চুলটা বাঁধতে যেয়েই দেখছি কোলের কাছে টেনে নিয়ে যে গাটা হালকা গরম গরম লাগছে। তো আমার বরকে বললাম যে একটা ক্রোসিন নিয়ে আসতে, ও ক্রোসিন লিকুইডটা খায়। তার কারণ হচ্ছে চোখটা ভালোই ছলছল করছে, গাড়িতে যেতে যেতে যদি হঠাৎ করে টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে মুশকিল হবে। তার থেকে একটু ক্রোসিন খাইয়ে নিয়ে গাড়িতে উঠলে নিশ্চিন্ত। আর বাড়িতে তো কিছুতেই যেতে চাইছে না, কান্নাকাটি করছে, তো অনেক ভুলিয়ে জোর করে তাই পাঠানো হচ্ছে। রানীকে আমি রেখেই দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কদিন বাদেই আমাদের ঘুরতে যাওয়া। ও একবারে আমাদের সাথে এখান থেকে চলে যেত, আর বড়দারা বনগা থেকে আসতো, সেটাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এর আগের দিনই তোমাদেরকে বলেছি যে এই ভিডিওটা কিন্তু মার্চের মাঝামাঝি সময়কার, কারণ আমার ছেলের আইসিএসসি এখনও শেষ হয়নি, আমার ছেলের আইসিএসসি এখনও চলছে। আমার ছেলের আইসিএসসির 2-3 দিন বাদেই আমাদের ঘুরতে যাওয়া, তো সেই কারণেই রানীকে রাখতে পারলাম না। আর ওর তো যাওয়ার ইচ্ছা কোনো মতেই নেই, তার মধ্যে আবার হঠাৎ করে জ্বর চলে এসেছে, সেই কারণে শরীরটাও আরও খারাপ হয়ে গেছে। আর তার সাথে মনটা তো খারাপই, পিপি বাড়ি থেকে চলে যাওয়ার সময় ওর মনটা তো সবসময়ই খারাপ থাকে। তো যাই হোক, বাড়িতে তো পাঠাতেই হবে, কিছু করার নেই। তো রানীর বাড়ি ফেরার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।